The Iran deal is defective at its core. That the United States will withdraw from the Iran nuclear deal. 2017 সালে হোয়াইট হাউসের অধিপতি হয়ে ইরানকে কোণঠাসা করতে তৎপরতা শুরু করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2018 সালে বাতিল করেন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া ইরানের পরমাণু চুক্তি। একই সঙ্গে পুনর্বহাল করেন নিষেধাজ্ঞাও। 2022 সালে তেহরানের উপর দেয়া সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয় প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। কিন্তু তাতে কাজের কাজ খুব একটা হয়নি। বরং যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের সাথে সংঘাত উত্তেজনার পারদ বেড়েছে ইরানের, শিকার হয়েছে হামলারও। এরই মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের বিদায় ঘণ্টা বেজে ওঠা এবং আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ইরানের জন্য বড়সড় ঝুঁকি নিয়ে আসতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার ঝুঁকিও তুঙ্গে। এমনকি গেল নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক মাস না যেতেই ইরানের সঙ্গে যুদ্ধের ইঙ্গিতও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় 20 জানুয়ারি শপথ নিয়ে ট্রাম্প হোয়াইট হাউসের চাবি বুঝে পাওয়ার আগ থেকেই বেশ সতর্কতার সঙ্গে পা ফেলছে ইরান। এরই অংশ হিসেবে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের পরেই থাকা রাশিয়ার সাথে সম্পর্ক আরও জোরদার করেছে তেহরান। শুক্রবার তেহরান মস্কোর মধ্যে হওয়া 20 বছর মেয়াদী চুক্তি থেকে তারই আভাস মিলছে। পুতিন পেজিশকিয়ান স্বাক্ষরিত চুক্তির আওতায় রয়েছে পারমাণবিক, সামরিক খাতসহ বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি খাত। سند جامع همکاری‌های دو کشور که امروز به امضا رسید فصل جدیدی در روابط میان ایران و روسیه در همه زمینه‌ها به ویژه در زمین অন্যদিকে পশ্চিমা হুমকি মোকাবিলা এবং দুদেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে চুক্তিটি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। বহির্বিশ্বের চাপ এবং অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিষেধাজ্ঞা মোকাবিলার ক্ষেত্রে দুদেশ এক হয়ে কাজ করবে বলেও জানান পুতিন। Если говорить об объемах возможных поставок, то мы считаем, что начинать нужно с небольших объемов, там, до 2 миллиардов кубических метров, а в целом это может выйти на объемы поставки. এদিকে পশ্চিমা ও ইসরায়েলি হুমকির মধ্যেই রাশিয়ার সাথে সম্পর্ক জোরালো করে ইরান এক ঢিলে দুই পাখি মারার কৌশলে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে প্রথমটি হতে পারে পুতিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়ে ট্রাম্পের ঘোষণা, যার মধ্য দিয়ে বন্ধুর সাথে শত্রুর বন্ধুত্ব নিজেদের জন্য ঝুঁকি এড়ানোর কৌশল হতে পারে তেহরানের জন্য। তা যদি নাও হয়, তবে যে কোনো হুমকি মোকাবিলায় বিশ্বের সামরিক শক্তিতে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়াকে পাশে পাওয়া পুরোপুরি নিশ্চিত করাই হতে পারে অন্যতম লক্ষ্য। কারণ রাশিয়া এমন এক দেশ যারা যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোর শক্তি রাখে বলে মত বিশ্লেষকদের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।